পিআর নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া। ইসলামী দলগুলোর কথা ও কাজের মিল নাই, বলছেন বিএনপি নেতা হারুন। যারা হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো জুলাই অভ্যুত্থানের নৃশংসতা, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা কাম্য। এবং সর্বশেষ জানাবো নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া ফটোকার্ড ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভুয়া ফটোকার্ডের দাবি করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তিনি এমন কোনো বক্তব্য দেননি যার নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী 26শে জুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের তারিখ বা ভোটদান পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পিআর সিস্টেম গ্রহণের কোনো উল্লেখ করেননি। পোস্টে বলা হয় পরবর্তী নির্বাচনী আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভুয়া ফটোকার্ডে ডক্টর ইউনুসের নাম ব্যবহার করে বহুল প্রচারিত এই দাবিটি মিথ্যা। ইসলামী দলগুলোর কথা ও কাজের মিল নেই, বলছেন বিএনপি নেতা হারুন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে, যারা রাজনীতি করে ভোট করে কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, আবার বলছে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই, আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই। যারা বলছেন তারা গণতন্ত্রের শত্রু বলে আমরা মনে করি, কারণ যারা এই কথা বলছে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে, কিন্তু গত 15 বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভণ্ডুল করতে চায় তাদের বলতে চায়, জনগণ আপনাদের চিহ্নিত করবে গণতন্ত্রের শত্রু হিসেবে নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে। তিনি বলেন, এখন আবার তারা বলছে পিআর সিস্টেমে ভোট চাই, তারা পিআর পদ্ধতির কথা বলছে। যারা 5ই আগস্টের পর মনে করেছিল তারা ক্ষমতায় চলে আসবে, কিন্তু ভোটের হিসাব নিকাশ করে তারা দেখছে 3টা সিট পাবে কিনা সন্দেহ। তারা ভাবছে আগে বিএনপির সঙ্গে জোট করে ভোট করে তাও তো কয়েকটি সিট পেয়েছি, এখন একা একাই ভোট করতে হবে। তাই তারা বলছে ভোটের পরিবেশ নাই। যারা হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায়, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে কদিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা জ্বরের দল হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে বিএনপি শুধু নির্বাচন করছে। তিনি বলেন, ছাত্রদলের একটি দল বারবার নির্বাচন করব না বলছে। তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কিভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেব। এসডিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতেন, এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন, বিএনপি নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিতরাও এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, খায় দেয়, সন্ধ্যায় চলে যায়। সালাউদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে। জুলাই অভ্যুত্থানে নৃশংসতা, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা কাম্য। জুলাই অভ্যুত্থানে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে চিত্র উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ। শুক্রবার খবরে প্রকাশ, জুলাই অভ্যুত্থানে উত্তাল ও ভয়াবহ 5ই আগস্টের দিনটিতে রাজধানীর চানখারপুল এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি চালায়। অভিযোগপত্রে উঠে এসেছে, ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ শুয়ে বসে, কখনো হাঁটু গেড়ে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। তাদের গুলিতে আন্দোলনকারীরা যখন শহীদ হচ্ছিলেন তখন পুলিশ সদস্যরা উচ্চস্বরে উল্লাস করে বলছিলেন, গুলি লাগছে,
শেষ মরছে। এ মামলায় অন্যতম সাক্ষী কনস্টেবল অজয় ঘোষের কাছ থেকে জানা যায় এমন অনেক অজানা তথ্য। জানা যায় সেদিন ছাত্র জনতার মিছিল আটকাতে চানখারপুল এলাকার পুলিশ ব্যারিকেড দেয়। তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এই কনস্টেবল। ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন। এরপরও কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের ওপর গুলি না করলে তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নিয়ে সেটি কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন। এরপর কনস্টেবল সুজন সেই রাইফেল দিয়ে কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করে। একইভাবে আক্তারুল ইসলাম অন্য পুলিশ সদস্যদেরও হত্যাকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন। আনুষ্ঠানিক অভিযোগে সেদিনের মানবতা বিরোধী অপরাধের যে বর্ণনা উঠে এসেছে তা কল্পনা কাহিনীকেও হার মানায়। আমরা স্তম্ভিত হয়ে যাই শাসক গোষ্ঠী কতটা নৃশংস হলে জনতার উপর এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, প্রাণ সংহারের পর করতে পারে বিভৎস উল্লাস। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকা যেসব অস্ত্র দেশের জনগণের সুরক্ষার জন্য ব্যবহার করার কথা সেসব অস্ত্রই অবলীলায় ব্যবহার করেছে নিরীহ ও নিরস্ত্র মানুষের প্রাণ সংহারে। বিরুদ্ধে মত ও সমালোচনা দমনে বিগত সরকার যে স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে তা ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। গুম কমিশনের রিপোর্ট কিংবা জুলাই গণঅভ্যুত্থানে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে ভয়াবহ বর্ণনা উঠে এসেছে তা ক্রিমিনোলজির পাঠ্যে স্থান পাওয়ার মতো সন্দেহ নেই। বিগত সরকারের স্বৈরতান্ত্রিকতার মুখোশ উন্মোচন করলেই শুধু হবে না, সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা জরুরি। আমাদের দেশে আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। তাই পরবর্তী নির্বাচিত সরকারের সময় যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উত্থাপিত এসব মামলা ও বিচার কার্যক্রমে ব্যত্যয় না ঘটে অন্তর্বর্তী সরকারকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও মনে করি আমরা। যাদের নির্দেশে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শুধু তাদেরই নয়, যারা নির্দেশ পালন করেছে যথাযথ তদন্তপূর্বক তাদেরও দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে, এটাই প্রত্যাশা। নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি একথা জানান। তার ভাষায়, এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে। এর আগে শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল সরকার কিনা। পরদিন তিনি ঘোষণা করেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে তিনি যোগ করেন, 2 অথবা 1 ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো। মাস্কের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগ এরও নেতৃত্ব দিয়েছিলেন। সেই ট্রাম্পের সঙ্গে এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন। ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন, বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল $2 ট্রিলিয়ন, এখন সেই ঘাটতি বাড়িয়ে $2.5 ট্রিলিয়ন করা হয়েছে। এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক এক্সে লিখেছেন, যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।